এবার মোথাবাড়ি কাণ্ডের তদন্তের জাল গুটিয়ে আনছে এনআইএ। শুক্র এবং শনিবার বিডিও অফিস থেকে থানা চষে বেড়ালেন এনআইএ আধিকারিকরা। সোমবার শীর্ষ আদালতের রিপোর্ট পেশ করার কথা। এদিকে এদিনই মালদার জনসভা থেকেই এনআইএ এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। মোথাবাড়ি তদন্তের দ্বিতীয় দিনে এদিন ফের এনআইএর গন্তব্য ছিল মোথাবাড়ি বিডিও অফিস। বুধবারের ঘটনাক্রম ঝালিয়ে নিয়ে এবং টাইম লাইনও মিলিয়ে নিলেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মোথাবাড়ি থানার পুলিশের সঙ্গে প্রায় 40 মিনিট কথা বলেন এনআইএ আধিকারিকরা। পুলিশ সুপার অনুপম সিং এর সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলেন এনআইএ আধিকারিকরা। সেদিন মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে বিচারকদের উদ্ধার করেন অনুপম সিং। তার সঙ্গে কথা বলে সেদিনের পরিস্থিতি লিপিবদ্ধ করে এনআইএ। মালদা পুলিশ লাইনে জেলা পুলিশের কন্ট্রোল রুম। এখানেই বুধবার বারবার 100 ডায়ালে ফোন করে বিচারকরা পুলিশের সাহায্য চান বলে সূত্রের খবর। সেদিন কখন খবর এসেছিল ওয়্যারলেসে? এখান থেকে কেন্দ্রীয় বাহিনীকে কখন পাঠানোর সিদ্ধান্ত হয়? সবটা খতিয়ে দেখতে জেলা পুলিশের কন্ট্রোল রুম ও ওয়্যারলেস রুমে যায় এনআইএ। একদিকে মোথাবাড়িতে বিচারক হেনস্থার ঘটনায় জোর কদমে তদন্তে এনআইএ, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অধীনস্থ এনআইএকেই নিশানা করেন মুখ্যমন্ত্রী। এনআইএ কেন সাধারণ মানুষকে ধরছে এই অভিযোগ তুলে এক্ষেত্রে শনিবার মালদাতে কিন্তু রীতিমতো সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে যারা মূল চক্রী তাদের ধরুক, কিন্তু সাধারণ মানুষকে কেন ধরা হচ্ছে? তাহলে কি সেক্ষেত্রে প্রতিবাদ মানুষ করবে না? মানুষ প্রতিবাদ করলেই সেক্ষেত্রে তাদেরকে ধরপাকড় করা হবে? এই প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে দোষ করেছে তুমি তার বিরুদ্ধে অ্যাকশন নাও। তুমি নির্দোষী লোকেদের কেন গ্রেফতার করছো? এনআইএ কার হাতে? মোটা ভাইয়ের হাতে। সিবিআই কার হাতে? সবটাই মোটা ভাইয়ের হাতে। ইডি কার হাতে? মোটা ভাইয়ের হাতে। বিএসএফ কার হাতে? মোটা ভাইয়ের হাতে। চিহ্নিত থানাগুলোতে যেখানে এই সব কাণ্ড কারখানা হচ্ছে করে দিলেই ঝামেলা মিটে যাবে। এবং এনআইএ কেসটা নিয়েছে, আমার বিশ্বাস বেলডাঙ্গাতে যেমন ভয়ে ছিটিয়ে গেছে, সুজাপুর কালিয়াচক ওই এলাকাতেও ভয় ছিটিয়ে যাবে। একদিকে মালদা শহরের মাঝামাঝি ইংরেজ বাজার থানায় ধৃত মোফাররুলকে রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মোথাবাড়ি থানায় তাকে রাখা ঝুঁকিপূর্ণ, নতুন করে অশান্তিও বাঁধতে পারে। এনআইএ সূত্রে খবর, মোফাররুলকে জেরায় সিআইডির প্রাপ্ত তথ্যকে মান্যতা দিচ্ছে এনআইএ। সোমবার সুপ্রিম কোর্টে রিপোর্ট করতে হবে জাতীয় তদন্তকারী সংস্থাকে। তার আগে আপাতত কলকাতায় ঘাঁটি করা এনআইএর আইজি সোনিয়া সিংকে তথ্য পাঠাচ্ছেন আধিকারিকরা। অয়ন ঘোষাল ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।